গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি আমি রাস্তা থেকে। বেসিক্যালি আজকে কোথাও কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু আজকে শিলিগুড়ি কলেজের আজকে আমাদের 75 বছর কমপ্লিট হলো। তো সেই জন্য আর কি ফাংশন হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেই আমরা যাচ্ছি। আমি আছি আর এদিকে ভাইটা আছে, দেখো। তো আজকে সেই ফাংশনটা দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো কলেজে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. ফাইনালি গাইস, এখন আমরা টোটোতে করে আসলাম কলেজে। আর টোটোতে অনেক ভিড়ভাট্টা ছিল রাস্তাঘাটে, জানোই তো পূজার মার্কেট, যার জন্য পুরো ভিড়ভাট্টা থাকে। সেই জন্য আর কি আমরা কলেজে আসার পরে শ্যুটটা চালু করলাম। আর কলেজের চার সাইডে পুরো ভিড় আছে গাইস, দেখো এদিকে দেখো, চার সাইডে আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান বলে কথা। ওদিকে গান গুন হচ্ছে, এদিকে পাবলিক আছে, এদিকে মেয়েরা আছে, এদিকে দেখো চার সাইডটা আর কি ভিড় পুরা। এদিকে দেখো, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে কথা। প্রোগ্রাম হবে, যেটা মেন প্রোগ্রাম আর কি, জানি না কবে হবে। যখন হবে তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। হ্যালো, দেখো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, পুরা ভিড় গাইস চারি সাইডটাতে। দেখো ভাইরাল করতে চাই, যেন সবার কাছে ভাইরাল করতে চায় বলে, হ্যাঁ খুব দ্রুততার সাথে পৌঁছে যায়। আমরা চারি সাইডে গাইস লোক, চারি সাইডে ওয়েবসাইটে দেখো। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এদিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, প্রাক্তনীরা, এগুলা চারি সাইডটা সাজানো হয়েছে কলেজের জন্য। সবাই মিলে এখানে দেখো আমার একটা ছোট ভাই দেখা হয়ে গেছে গা, আমাদের সুবর্ণাদির ভাই। অঞ্চু কই? এদিকে দেখো সুন্দরভাবে সাজানো হয়েছে গাইস, দেখো দেখো চারি সাইডটা। খুব রিসেন্টলি যেমন করে আজকে হলো সাংস্কৃতিক প্রোগ্রাম ওই সাইডে হচ্ছে। আর এখানে হলো খাওয়া দাওয়ার প্রোগ্রাম। সকালবেলা একটা র্যালি বের হয়েছিল, যেটা হলো সকাল 8টার দিকে শুরু হয়েছিল। আমরা একটু বেশি ঘুমাই রাত্রেবেলা, দিনের বেলা, তাই না ভাইস্তা? ওর জন্য আর কি ইচ্ছে করি না। এখানে দেখো খাওয়া দাওয়া নিয়ে আসছে, সবাই খাচ্ছে। দেখো অনেকজন আছে এদিকে। খাওয়া দাওয়ার জন্য আর কি লাইন লেগে গেছে। ভাই ভালো আছিস তো? চারি সাইডে লোকজন। হ্যাঁ দেখো, এটা হলো একটা ভাই আমাদের জুনিয়র। চারি সাইডে পুরা ভিড়ভাট্টা দেখতেই পাচ্ছ। এটা হলো খাওয়ার লাইন, ওখান থেকে শুরু হয়েছে এত দূর। দেখো এটা হলো খাওয়ার লাইন গাইস, অনেক বড় লাইন, অনেক বড়। এটা হলো আমাদের খাওয়ার লাইন। এখানে হলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। দেখো একটু পরে সাংস্কৃতিক যেটা আর কি প্রোগ্রাম হবে, তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি অনুষ্ঠানটা। সব রেকর্ড করবো গাইস। 75 বছর আমাদের প্ল্যাটিনাম জুবলি। দেখো প্রচন্ড রোদ্র, ঘামিয়ে যাচ্ছি গা। হ্যাঁ দেখি এদিকে তাকা, দেখো গাইস এই যে সপ্তিক সকাল সকাল 8টার দিকে চলে আসছে কলেজে, খাওয়ার জন্য আসছে। লজ্জা নাই গা, এই দেখো আবার হ্যাঁ বলে। এখানে সবার খাওয়া দাওয়া দিচ্ছে। আমাদের জিএস চাঁদা আছে এখানে, চাঁদাও পরিবেশন করতেছে এখানে। চারি সাইডে লোকজন, পুরা ভিড়। দেখো এখানে আমাদের সবাই ভাই বন্ধুরা আছে আর কি। দেখো সবাই পরিবেশন করতেছে। নে ভাই এদিকে তাকা, এদিকে তাকা। ওই আমাদের বিশাল দাও এখানে কাজ শুরু করে দিচ্ছে। সবাই কাজ করছে গাইজ, আমিও একটু পরে কাজ করব। এখন এখানে সবাই কাজ করছে, যখন দরকার পড়বে তখন আমিও কাজ করব হাতে হাতে। ওখানে আরেকটা ভাই আছে, আবির ভাই। ভিড় দেখছো গাইজ, খাওয়া দাওয়ার ভিড়। 3 জায়গায় খাবার দিচ্ছে, এখানটায় হয়ে গেল এক জায়গা, এই জায়গাটা এক জায়গা দিচ্ছে খাবার। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই জায়গাটাতে একটা খাবার দেখাচ্ছে, এখানে খাবার দিচ্ছে। আবার ওই সামনে ওই যে ওই জায়গাটাতে খাবার দিচ্ছে। 3-4 জায়গা আর কি খাবার দিচ্ছে। এই দেখো সবাই আছে আমাদের বন্ধুরা। আর এখানটায় আমরা আছি, দেখো এখানে আমাদের সাথে বাইকটা আছে, এদিকে আমার বন্ধু আছে। চারি সাইডে আর কি খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলতেছে গাইস। শিলিগুড়ি কলেজের প্রোগ্রাম জানোই তো। এদিকে হান্ডি খালি নিয়ে আসতেছে, শেষ হচ্ছে, নিয়ে আসতেছে, শেষ হচ্ছে। অনেক কিছু আয়োজন করা হয়েছে। খাওয়ার মধ্যে কি কি আছে আমি একবার বলে দিচ্ছি। এখানে আছে ফ্রাইড রাইস, ওখানে আছে ডাল, তারপরে ওইটা কি আছে আলুর, জানি না, আলুর তরকারি, তারপরে চিপস, ওখানে আছে চাটনি,
তারপরে এদিকে আছে জল, ঠান্ডা জলও আছে ভিতরে। অনেক কিছু আয়োজন করা হয়েছে। এখন তো হালকা একটু ভিড়টা কমছে না ভাইসা? এখন হালকা একটু ভিড় কমছে। তখন যাতে দেখাইলামই তোমাদেরকে গাইজ কতটা ভিড় ছিল। এখন আমরা খাওয়া দাওয়া নিচ্ছি একটু। দেখি ভাই একটু বেশি করে দাও। তোর জন্য বেশি করে চাটনি বাটনি অল্প চাটনি দিয়ে দাও হালকা। এখন আমাদের সব খাওয়া দাওয়া নেওয়া হয়ে গেল। আমাদের বন্ধু বান্ধবকে দেখো ওখানে গায়ে কিরা নীলি বাচ্চা আমার এখানে নেওয়া হয়ে গেল। ওরা এখন নিচ্ছে। ও কটা দা তুমি খাবা না? তখন এরা খাওয়া দাওয়া নেক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো এখন আমরা 3 তলার উপরে আসছি। এই ফ্যানের হাওয়ার তলায় খাবো বলে, যার জন্য আর কি এখানে আসলাম। এখানে প্রেম আছে, ভাইস্তা আছে, অংশু আছে, এদিকে আমি আছি। তো গাইস চলো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে দেখো আমরা রিল্যাক্সে নিয়ে আসছি যে যার মতো। ভাইস্তা খাই বল কিরকম টেস্ট হচ্ছে। আচ্ছা খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদেরকে খাওয়ার রিভিউ দিচ্ছি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমরা নিচে যাচ্ছি একটু সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের গ্রুপ আছে, দেখো অভিষেক হাই বলে দে। জয় শ্রীরাম ভাই। জয় শ্রীরাম ভাই। এই দেখো এখন আমরা নিচে তোমাদেরকে সাংস্কৃতিক প্রোগ্রাম দেখাবো। ধন্যবাদ। আমরা তো কিছুক্ষণ হলো এখানে আসলাম। আর গাইজ দেখো কিছুদিন আগে আমাদের ফেমাস সিঙ্গার জুবিন দা আর কি মারা গিয়েছেন। সেই উপলক্ষে আমাদের যেই দাদাটা এখানে গান করছিল, সেই দাদাটা গান করছিল জুবিন দাকে সম্মান জানিয়ে। তো সেই গানটা তোমরা জাস্ট শোনো। তোমরা তো শুনলে জুবিনদার গানটি এই দাদাটা গাইলো। আর যাই হোক আমাদের যে কলেজের প্রোগ্রামটা আর কি গাইস, তোমরা ফুল ভিডিওটা দেখো, সত্যি খুব মজা পাবা। এখন আমাদের মেন মজার পালা শুরু, দেখো। One eternity later.
হবে হবে। এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে গা, সবাই ফটো তুলছে দেখো ওখানটায়, আমরাও ফটো তুললাম, তোমরা সেটা থাম্বনেল দেখে বুঝে যাও। এখন আমরা বেরায় যাব, এদিকে ভাইস্তা আছে আমাদের বন্ধুত্বে আর কি, যারা আর কি ছিল বন্ধুরা ওরা সাইডে চলে গেছে, মানে যে যার মতো জামা কাপড় চেঞ্জ করতে গেছে, কেউ কেউ বেরায় গেছে বাড়িতে। তো এখন আমরা দেখি কিছুক্ষণ পরে বেরায় যাব বাড়ি যাওয়ার জন্য। তো চলো পরে কথা হচ্ছে। বন্ধু এখন চলে যাচ্ছে বাড়িতে, টাটা দিয়ে দে আমার গাইসকে, পাবলিককে টাটা টাটা, চল তাহলে টাটা। তো এখন সবাই বাড়ি চলে গেলো, ওই দুটা বন্ধুই ছিল আর কি, বন্ধু আর বন্ধুর ভাই, ওদের সাথে টাটা বলে দিলাম। তো চলো এখন আমরাও বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. এখন আমরা টোটো থেকে নামে পড়লাম গাইস, এত কষ্ট করে আসলাম না কি বলবো, কিন্তু মজা হইলো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তাহলেই বুঝতে পারবা। আর অবস্থা তো দেখতেই পাচ্ছ, এমনি গরম, তার মধ্যে আবার ফাংশন হইলে এবারে বেশি গরম থাকে, কারণ লোকজন বেশি থাকে, ভিড়ভাড়টা বেশি থাকে। যতটা পারছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা, একটা কমেন্ট করে দিবা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা যারা ফেসবুক পেজটা ফলো করো নাই তারা ফলোও করে দিবা, আমার ডিসক্রিপশন বক্সে সব দেওয়াই থাকে। তখন আমরা বাড়িতে যাই, চারি সাইডে পুরো গরম, আর রোদ্রু না, এত রোদ্রু কি বলবো গাইস, দিমাগ একদম মাথাও ব্যথা করে রোদ্রুতে, মাথাও ব্যথা করে রোদ্রুর জন্য। তখন আমরা গলা শুকায় গেছে, মানে জল খাইছি তারপরেও গলাটা শুকাই আছে। এখন বাড়িতে যাই রেস্ট টেস্ট করবো এখন, এত ঘামে গেছি, শরীর পুরো চুপচুপা হয়ে আছে, এমনি বোঝা যাচ্ছে না শরীর চুপচুপা হয়ে আছে যে, কিন্তু বাড়ি যাই আবার ছান টান করে ফ্রেশ হবো। তো চলো বাড়ি যাই। দেখো শরীরটা দেখো গাইস, আমার ঘামে ঘুমে ঝোল পড়তেছে, জামা কাপড় খুললাম পুরা ভিজে গেছে শরীরটা, মুখ টুক দেখো। জল খাইলাম আগে আইসে নিয়ে, জামা খুললাম তারপরে জল খাইলাম। আর এদিকে দেখো, এদিকে দেখো ঘাম দেখতে পাচ্ছ, ঘাম দেখো, শরীরটা দেখো পুরা ঘামে ঘুমে একাকার। তো বেশি কথা না বলে আমি ছান করি আগে, পুরো গরম লাগতেছে। উফ। One eternity later. তো এখন আমি ছান করে ফ্রেশ হয়ে গেলাম। দেখো ছান করে থাকলে পারে, মানে ফ্রেশ হয়ে থাকলে পারে, ছান করার পর যে একটা গ্লেজ আছে, গ্লেজটাই আলাদা, কি সুন্দর লাগে, মুখ টুক যেন ফর্সা ফর্সা। জানি আমি কালো, তাও আর কি বলছি। অনেক কষ্ট করলাম, মজা উজা করে আসলাম কলেজ থেকে। আর প্রোগ্রাম প্রত্যেকবার আমাদের কলেজের মধ্যে, আর এবার একটু বেশি প্রোগ্রাম হইলো এই বছরটা, কারণ কি এমনিও হইতেই থাকে, বেশি বলার কোনো ব্যাপার না, শিলিগুড়ি কলেজে প্রোগ্রাম হইতেই থাকে 2-4 দিন পর পরই। এইটা তো কেবল আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হইলো, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে একটা বড় করে ধামাকা অনুষ্ঠান দিবে, যেহেতু 75 বছর আমাদের শিলিগুড়ি কলেজে কমপ্লিট হলো। আর 75 বছর যেহেতু কমপ্লিট হলো, সেই জন্য একটা বড় করে ধামাকা হবে, সেটা কিছুদিন আজ থেকে প্রায় 1-2 মাস পর দিবে, কিন্তু বড় একজনকে আনবে, বড় সিঙ্গারকে, তখনকার সেই মজা হবে। তোমরা সেই ব্লগটাও আমার এই চ্যানেল থেকে দেখতে পারবা। তো এখন আমি একটু রেস্ট ফেস্ট করবো, কারণ কি ছান টান করলাম, আর ভর দুপুরবেলা প্রায় 3-4টা বাজে। এখন আমি একটু রেস্ট করব, সন্ধ্যাবেলা দেখি একটু চা খাইতে যেতে পারি। তো চলো এখন রেস্ট করি, আমি একটু ঘুমাবো, তারপরে পরে কথা হচ্ছে। 2000 years later. এখন আমি ঘুম থেকে উঠে নিয়ে মুখ টুক ফ্রেশ করলাম, এখন আমি খাবো, যেহেতু ভাবছিলাম যে সন্ধ্যাবেলা চা খেতে যাবো, ঘুম থেকে উঠতে 8:30 বাজে গেছে, আর ওর জন্য আর খিদাও পায়ে গেছে। চা খাইলে মানে আর কি পেট ভরবে না, কিন্তু ইচ্ছা ছিল চা খাইতে যাওয়ার, কিন্তু যাই হোক এখন আমি ভাত খাবো। আর আজকের ব্লগটা একটু লং হইলো গাইস, তোমরা দেখবা, পুরো ভিডিওটা দেখলে পারে মজা পাবা। তো চলো এখন আমি ভাত খাই, এদিকে মা ভাত বাইরে দিছে, তখন আমি ভাত খাই। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো চলো টাটা।